Revision lesson, activity 1. Change the number of the given words. তলায় কিছু শব্দ দেওয়া আছে, একটা টেবিল রয়েছে, সেখানে দুটো কলাম রয়েছে, একদিকে সিঙ্গুলার একদিকে প্লুরাল। তো দুদিকেই মিলিয়ে মিশিয়ে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে, তার উল্টো নাম্বারটা লিখতে হবে, মানে নাম্বারটা চেঞ্জ করতে হবে। তাহলে একটা বস্তু বা একজন ব্যক্তি বোঝালে সিঙ্গুলার নাম্বার হয়, আর একের বেশি মানে দুজন ব্যক্তি বা দুটি বস্তু বোঝাতে প্লুরাল নাম্বার হয়। নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। তাহলে প্রথম সিঙ্গুলারের ঘরে দেওয়া রয়েছে চাইল্ড। চাইল্ড মানে শিশু। তাহলে চাইল্ড মানে যদি শিশু হয়, এর প্লুরাল কী হবে? শিশুরা। তাহলে চাইল্ডের প্লুরাল নাম্বার হয় চিলড্রেন। তাহলে প্লুরালের ঘরে লেখা হলো চিলড্রেন। এবার প্লুরালে দেওয়া রয়েছে মেন, মানে অনেক লোক। মেন হচ্ছে প্লুরাল, তাহলে এটার সিঙ্গুলার হয় ম্যান, একজন ব্যক্তি। নেক্সট হচ্ছে অক্স। অক্স মানে ষাঁড়, সিঙ্গুলার মানে একটি ষাঁড়, তাহলে অক্সের প্লুরাল হয় অক্সেন, OXEN। নেক্সট প্লুরালে দেওয়া রয়েছে গিজ। গিজ মানে হচ্ছে অনেকগুলি রাজহাঁস, তাহলে এর সিঙ্গুলার হবে একটি রাজহাঁস, তাহলে সেটা হচ্ছে গুজ, GOOSE। নেক্সট সিঙ্গুলারের ঘরে রয়েছে ডিয়ার। ডিয়ার মানে হরিণ। এই ক্ষেত্রে ডিয়ারের অ্যাকচুয়ালি নাম্বার চেঞ্জ হয় না, মানে একটা হরিণ হলেও ডিয়ারই হয়, আবার প্লুরাল নাম্বার মানে অনেকগুলো হরিণ বা একের বেশি একাধিক হরিণ বোঝাতেও ডিয়ারই থাকে। তাহলে এটা সিঙ্গুলারেও ডিয়ার ছিল, প্লুরালেও এটা ডিয়ারই থাকবে। অ্যাক্টিভিটি 2. Identify the gender of the following nouns and put them in the correct boxes. তলায় বেশ কিছু নাউন দেওয়া রয়েছে এবং সেই আমাদের যেটা করতে হবে, নাউনের জেন্ডারগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সঠিক ঘরে বসাতে হবে। জেন্ডার আমরা জানি, যেরকম নাম্বার দুটো হয়, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, জেন্ডার সেরকমই 4 রকম হয়। সেটা হচ্ছে ম্যাসকুলাইন জেন্ডার, ফেমিনাইন জেন্ডার, নিউটার জেন্ডার, কমন জেন্ডার। তাহলে ম্যাসকুলাইন জেন্ডার কাকে বলবো না? পুংলিঙ্গ, পুরুষ বোঝাতে ম্যাসকুলাইন জেন্ডার হয়। তাহলে একইভাবে স্ত্রী জাতি বোঝাতে ফেমিনাইন জেন্ডার হয়। আর কোনো নির্জীব পদার্থ বা জড়বস্তু বোঝাতে নিউটার জেন্ডার হয়। আর কোনো ওয়ার্ড যদি দুটোই বোঝায়, মানে ম্যাসকুলাইন বা ফেমিনাইন উভয়কেই বোঝায়, তাহলে সেটা হয়ে যাচ্ছে কমন জেন্ডার। এইবার দেখা যাক তলায় ওয়ার্ডস কী কী রয়েছে। প্যারেন্ট। প্যারেন্ট মানে হচ্ছে অভিভাবক। তাহলে অভিভাবক আমরা কখন বলি না? মা বাবা দুজনকে একসাথে বোঝালে আমরা প্যারেন্ট বলি। তাহলে প্যারেন্ট চলে যাবে কমন নাউনের ঘরে। নেক্সট লায়নেস। লায়নেস মানে হচ্ছে সিংহী। হ্যাঁ, স্ত্রী জাতির কথা বলা হচ্ছে, অর্থাৎ সিংহ প্রজাতির যে স্ত্রী জাতিকে বলা হচ্ছে লায়নেস। তাহলে লায়নেসটা চলে গেল ফেমিনাইন জেন্ডারের ঘরে। লায়নেসের যদি ম্যাসকুলাইন চাওয়া হয় তাহলে সেটা হবে লায়ন। আচ্ছা, এরপর রয়েছে ট্রি। এইবারে একটা কথা বলি, যদিও আমরা এটা সবাই জানি যে গাছের প্রাণ আছে, কিন্তু যেহেতু প্রাণ থাকলেও গাছ তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, তাই ইংলিশ গ্রামারে ট্রিকে নিউটার জেন্ডারের মধ্যেই ধরা হয়। তাহলে ট্রিটা চলে গেল নিউটারের ঘরে। নেক্সট রয়েছে নেফিউ। নেফিউ মানে ভাইপো বা ভাগনা, নেফিউ। তাহলে এটা ছেলে অর্থে বোঝানো হচ্ছে, তাহলে সেটা চলে যাচ্ছে ম্যাসকুলাইনের ঘরে। নেক্সট হচ্ছে বুল। বুল মানে বলদ, এটাও পুরুষ অর্থে আমরা এই শব্দটা ব্যবহার করি, তাহলে এটা চলে যাচ্ছে ম্যাসকুলাইনের ঘরে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট। এখন স্টুডেন্ট শব্দটা আমি যদি বলি তাহলে ছেলে মেয়ে উভয়ই হতে পারে। স্টুডেন্ট বললে সেটা ছেলে না মেয়ে, ছাত্র না ছাত্রী, সেটা কিন্তু বোঝা যায় না। সেই কারণে স্টুডেন্টটা চলে যাচ্ছে কমন নাউনের, কমন নাউন বলছি, কমন জেন্ডারের ঘরে। নান। নেক্সট ওয়ার্ড রয়েছে নান। নান মানে সন্ন্যাসিনী, তার মানে এটা ফেমিনাইন জেন্ডার, তাহলে চলে গেল ফেমিনাইনের ঘরে। নেক্সট আসছে টাইগার। টাইগার মানে বাঘ, পুরুষ বাঘ, তাহলে ম্যাসকুলাইন জেন্ডার, এটা চলে গেল ম্যাসকুলাইনের ঘরে। নেক্সট হচ্ছে রুম। রুম মানে ঘর, এটা কোনো জীবিত কিছু নয়,
রুম মানে ঘর, নির্জীব পদার্থ বোঝানো হচ্ছে, তাহলে এটা চলে যাচ্ছে নিউটারের ঘরে। হাইন্ড, নেক্সট রয়েছে হাইন্ড। হাইন্ড মানে স্ত্রী হরিণকে হাইন্ড বলে, তাহলে হাইন্ড চলে যাচ্ছে ফেমিনাইনের ঘরে। আর গ্লাস, গ্লাস মানে একটি পদার্থ, অবজেক্ট, ফলে এটা চলে যাচ্ছে নিউটারের ঘরে। অ্যাক্টিভিটি 3A, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। তলায় কি 4টে সেন্টেন্স দেওয়া আছে, একটা করে গ্যাপ রয়েছে। তো আমাদের একটা সেন্টেন্সে 2টো গ্যাপও রয়েছে প্রথমেরটায়। আমাদের যেটা করতে হবে, আর্টিকেল দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তাহলে আর্টিকেল হচ্ছে 3টে হয়, এ অ্যান দি। এ বসে কনসোনেন্ট সাউন্ডের আগে, অ্যান বসে ভাওয়েল সাউন্ডের আগে, কিন্তু দুটোর মানেই একই। একটা বোঝাতে বা একজন ব্যক্তি বোঝাতে এ এবং অ্যান বসে, তফাৎ ওটাই, এটা বসে কনসোনেন্টের আগে, অ্যান বসে ভাওয়েলের আগে। আর দি হচ্ছে ডেফিনেট আর্টিকেল, অর্থাৎ কোনো কিছু নির্দিষ্টভাবে বোঝাবার জন্য, বা একটি জিনিস আছে পৃথিবীতে বিশেষ, তো তার আগে দি বসে, কোনো নদীর নামের আগে দি বসে, এরকম কিছু নিয়ম রয়েছে। তাহলে সেই হিসাবে আমরা এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করব। তাহলে প্রথম যেটা রয়েছে, দেয়ার ইজ ড্যাশ আউল অন ড্যাশ ট্রি। এখানে আউলের আগে একটা গ্যাপ রয়েছে। এবার আউল মানে হচ্ছে প্যাঁচা, তাহলে আউলের প্রথম লেটার ও, এটা ভাওয়েল, তাহলে ভাওয়েলের আগে অ্যান। তো দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, গাছের, ওই গাছটির ওপরে একটি পেঁচা আছে। এটার এই সেন্টেন্সটার মানে এটাই হচ্ছে যে গাছটির ওপরে একটি পেঁচা আছে। তাহলে দেয়ার ইজ অ্যান আউল অন দ্য ট্রি, যেহেতু আউলের ওটা হচ্ছে যে ভাওয়েল, সেই জন্য আউলের আগে অ্যান বসলো। নেক্সট, রিমা ইজ ড্যাশ বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। বেস্ট, বেস্ট মানে হচ্ছে সব থেকে ভালো, তাহলে রিমা ক্লাসের মধ্যে সব থেকে ভালো মেয়ে। তো সব থেকে ভালো বোঝালে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। তাহলে গুড মানে ভালো, বেটার মানে দুজনের মধ্যে একজন ভালো, আর বেস্ট হচ্ছে সবার মধ্যে একজন ভালো। তাহলে গুড হচ্ছে পজিটিভ ডিগ্রি, বেটার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এবার একটা নিয়ম আছে, এটা বলার এটাই আমার কারণ, যেটা হচ্ছে যে কোনো সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে তাহলে তার আগে অতি অবশ্যই দি বসে। তাহলে এখানে আনসারটা হয়ে যাচ্ছে রিমা ইজ দ্য বেস্ট গার্ল ইন দ্য ক্লাস। নেক্সট, দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস। এখানে আমি দ্য বলেই দিলাম, কেন? গ্যাঞ্জেস মানে হচ্ছে গঙ্গা, গঙ্গা নদী। নিয়ম বলছে, আর্টিকেলের নিয়ম বলছে কোনো নদীর নামের আগে দি বসে। তাহলে এখানে পরিষ্কার বসে গেল, দ্য হাউস ইজ বিসাইড দ্য গ্যাঞ্জেস, অর্থাৎ বাড়িটি গঙ্গা নদীর পাশে অবস্থিত। বিসাইড মানে পাশে। নেক্সট, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ ড্যাশ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। এই যে আমরা বলছি একজন, তাহলে এখানে বসবে এ। তাহলে আনসারটি কী হলো? রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ আ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। অ্যাক্টিভিটি 3B, চুজ সুটেবল প্রিপোজিশনস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তলায় হেল্প বক্স দেওয়া আছে, সেখানে বেশ কিছু প্রিপোজিশন দেওয়া রয়েছে। এইবার সেই প্রিপোজিশনের যে লিস্টটা রয়েছে সেখান থেকে উপযুক্ত প্রিপোজিশন বসিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। দেয়ার আর সাম এক্সট্রা ওয়ার্ডস। তাহলে এখানে কিছু অতিরিক্ত শব্দ আছে, তার মানে আমাদের যে কটা গ্যাপ আছে, অর্থাৎ সেখানে যে কটা শব্দ বসার কথা হেল্প বক্সে, কিন্তু তার থেকে বেশি শব্দ আছে, তার মানে আমাদেরকে বুঝে বেছে নিয়ে বসাতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে, ড্যাশ সানডেজ আই গো ফর সুইমিং, মানে রবিবারগুলোতে আমি সুইমিংয়ের জন্য যাই বা সুইমিংয়ে যাই, সাঁতারে যাই। তাহলে এক্ষেত্রে কিন্তু গ্যাপের যেটা রয়েছে গ্যাপ, সেখানে অন প্রিপোজিশন বসবে। তাহলে আনসারটা হচ্ছে কি, অন সানডেজ আই গো ফর সুইমিং। এর মানে হচ্ছে এটাই যে প্রতি রবিবার বা রবিবারগুলোতে আমি সুইমিং ক্লাসে যাই। নেক্সট, দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। এখানে একটা শব্দ রয়েছে আন্ডার, আন্ডার মানে তলায়। তাহলে এটা আমরা এখানে বসাতেই পারি যে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, মানে
ফার্মারটি, ফার্মার মানে কৃষক, তাহলে কৃষকটি গাছের নিচে বসে আছে। নেক্সট, দ্য লেডি ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য বাস স্টপ। এটার মানেটা বোঝাই যাচ্ছে যে মহিলাটি বাস স্টপে দাঁড়িয়ে আছে, তাহলে এখানে অ্যাট দ্য বাস স্টপই হবে, অ্যাট প্রিপোজিশন বসবে, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে দ্য লেডি ইজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বাস স্টপ। নেক্সট, দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ। এখানে একটা শব্দ রয়েছে বিসাইড, বিসাইড মানে পাশে বা পাশ দিয়ে, তাহলে এখানে বিসাইড বসালে আনসারটা এরকম বা মানেটা এরকম হচ্ছে যে দ্য রিভার ফ্লোজ বিসাইড দ্য ভিলেজ, মানে নদীটি গ্রামের পাশ দিয়ে বয়ে যায়। অ্যাক্টিভিটি 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডজেক্টিভস। তলায় 4টি অ্যাডজেক্টিভ দেওয়া রয়েছে, সেই অ্যাডজেক্টিভগুলোকে ইউজ করে অর্থপূর্ণ বাক্য লিখতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে গুড, গুড মানে ভালো, তাহলে এখানে সেন্টেন্স এরম লেখা যেতে পারে যে রাম ইজ আ ভেরি গুড বয়, রাম হয় একটি খুব ভালো ছেলে, বা রাম হয় একজন খুব ভালো ছেলে। নেক্সট, 6 মানে 6টি, তাহলে আই হ্যাভ 6 স্টোরি বুকস, আমার আছে 6টি গল্পের বই। নেক্সট, বিউটিফুল, বিউটিফুল মানে সুন্দর, দ্য রোজ গার্ডেন ইজ ভেরি বিউটিফুল, গোলাপের বাগানটি হয় খুব সুন্দর। ফিউ, ফিউ মানে কয়েকটি, আই উড লাইক টু আস্ক আ ফিউ কোয়েশ্চেন্স, আমি কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। অ্যাক্টিভিটি 5, টেক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন ইন ব্র্যাকেট, আচ্ছা, তলায় 4টি সেন্টেন্স রয়েছে, প্রত্যেকটা সেন্টেন্সের মাঝখানে একটা করে ওয়ার্ড বসাতে হবে এবং তার জন্য 2টো করে অপশান দেওয়া রয়েছে। আমাদের যেটা করতে হবে, যেটা সঠিক সেটার ওপরে একটা টিক চিহ্ন দিতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে, হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, সে মানেটা তো বোঝাই যাচ্ছে, সে গতকাল সন্ধ্যায় এই ফিল্মটি, এবার ইয়েস্টারডে ইভিনিং, ইয়েস্টারডে মানে কি গতকাল, গতকাল মানে যে দিনটা আমরা ফেলে এসেছি, তার মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্স যদি হয় এখানে 2টো অপশান রয়েছে, ওয়াচেস আর ওয়াচড। পাস্ট টেন্স হলে অতি অবশ্যই আনসারটা হয়ে যাবে ওয়াচড, তাহলে হি ওয়াচড দ্য ফিল্ম ইয়েস্টারডে ইভিনিং, সে গতকাল সন্ধ্যায় ফিল্মটি দেখলো, তাহলে ওয়াচড যেহেতু সঠিক আনসার, এটার ওপরে একটা টিক দেওয়া হলো। নেক্সট, দ্য চাইল্ড ইজ রিড এ স্টোরি বুক নাও। নাও শব্দটা রয়েছে মানে এখন, তাহলে বাচ্চাটি এখন একটি গল্পের বই পড়ছে, তাহলে কোনো কাজ এখন চলছে এরকম বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর এম ইজ আর এর মধ্যে যে কোনো একটা বসে, তারপর মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাকে আমাকে করতে হয়, তাহলে অবশ্যই সঠিক আনসার হয়ে যাচ্ছে ইজ রিডিং। তাহলে পুরোটা হচ্ছে দ্য চাইল্ড ইজ রিডিং আ স্টোরি বুক নাও, বাচ্চাটি এখন একটি গল্পের বই পড়ছে। নেক্সট, মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক। এখানে লাস্ট উইক শব্দটা রয়েছে, লাস্ট উইক মানে গত সপ্তাহে। প্রতিটা ক্ষেত্রে আমরা কিন্তু সময় দেখে আনসারটা ঠিক করছি, যেরকম প্রথমে ইয়েস্টারডে ছিল বলে সিম্পল পাস্ট টেন্স হলো ওয়াচড, তারপরে একটা নাও মানে এখন কাজটা চলছে সেই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো, আনসার হলো ইজ রিডিং। এখানে আবার রয়েছে লাস্ট উইক মানে গত সপ্তাহে, গত সপ্তাহ মানে আগের সপ্তাহ আমরা ফেলে এসেছি অতীতকাল, তাহলে এখানেও হয়ে যাবে পাস্ট ইনডেফিনাইট টেন্স, আনসার হচ্ছে ওয়েন্ট। তাহলে পুরো সেন্টেন্সটা হলো মাই ফাদার ওয়েন্ট টু কলকাতা লাস্ট উইক, আমার বাবা গত সপ্তাহে কলকাতা গিয়েছিলেন। নেক্সট, দ্য বয়েজ আর প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড নাও, এটা হচ্ছে বিয়ের দাগের যেটা ছিল সেরকম নাও রয়েছে, তাহলে নাও মানে ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে। একইভাবে ফুটবল খেলার যে কাজটা সেটা এখন চলছে, বর্তমানকালে চলছে, তাহলে এটা হয়ে যাচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আবারও বলছি স্ট্রাকচার, সাবজেক্টের পর ইজ এম আর এর মধ্যে যে কোনো একটা বসে, তারপর
মেন ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এখন এখানে বয়েজ রয়েছে, এটা প্লুরাল নাম্বার, ছেলেরা, অনেকগুলো ছেলে, তাহলে প্লুরাল নাম্বারে ইজ অ্যাম আর এর মধ্যে আর বসে, তাহলে আনসারটা হয়ে যাচ্ছে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড নাও, ছেলেরা এখন মাঠে ফুটবল খেলছে। অ্যাক্টিভিটি 6, কমপ্লিট দ্য ক্রসওয়ার্ড পাজল উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ক্লুজ। তলায় একটা ক্রসওয়ার্ড পাজল রয়েছে, শব্দ ছক বা শব্দ ধাঁধা যেটাকে বলা হয়, আর সেটাকে সম্পূর্ণ করার জন্য কিছু ক্লু দেওয়া রয়েছে। এই ক্লুগুলোকে ব্যবহার করে পাজলটাকে সলভ করতে হবে। তাহলে আগে ক্লুগুলো, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলা আছে, ইউজ ক্যাপিটাল লেটার্স। ক্রসওয়ার্ড পাজলের নিয়মই হচ্ছে যে ওয়ার্ডগুলো আমরা বক্সের মধ্যে, যে লেটারগুলো আমরা বক্সের মধ্যে বসাবো সেগুলো সব ক্যাপিটাল লেটারেই লিখতে হয়, এটাই নিয়ম। সেটাই এখানে বলে দেওয়া আছে যে ইউজ ক্যাপিটাল লেটার্স। এইবার আমরা দেখব ক্লু কী রয়েছে। অ্যাক্রস মানে হচ্ছে পাশাপাশির ঘর, আর ডাউন মানে হচ্ছে উপর নিচের ঘর, ঠিক আছে? তাহলে অ্যাক্রসে 3টে ঘর আছে, 2, 3, 5, আর উপর নিচেও 3টে ঘর রয়েছে, 1, 4 আর হচ্ছে 6। তাহলে এই ক্লুগুলো দিয়ে আমাদের এটাকে কমপ্লিট করতে হবে। তাহলে প্রথম অ্যাক্রসের 2-এ আছে, মানে পাশাপাশি ঘরের 2 নম্বরে রয়েছে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশনাল ফোক ডান্সের নাম কি? তো ওয়েস্ট বেঙ্গলের ফোক ডান্সের নাম ছৌ, এটা আমরা সবাই জানি। তাহলে 2-এর যে পাশাপাশি ঘর রয়েছে লিখে দেওয়া হলো CHHOU, এবং সবকটা ক্যাপিটাল লেটারে লেখা হলো। এইবার আমরা 2-এর পাশাপাশি করতে গিয়ে 1-এর যে উপর নিচ রয়েছে তার একটা লেটার পেয়ে গেছি, সেটা হচ্ছে H। তাহলে দেখা যাক 1-এর উপর নিচে কি বলা আছে। মানে ডাউনের 1, এ ক্লাসিক্যাল ডান্স অফ কেরালা, কেরালার একটি ধ্রুপদী নৃত্যের নাম। আমরা এইচটা অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে আনসার হবে কথাকলি, KATH। এই এইচটা আমরা অলরেডি ছৌ লেখার সময় পেয়ে গেছি, তাহলে KATHAKALY, কথাকলি, এবং এখানেও সবকটা লেটার ক্যাপিটালে লেখা হলো। এবার ক্যাপিটাল লেটার, ক্যাপিটালে যে লিখলাম আমরা ডাউনের 1 নম্বর কথাকলি, এইটা লিখতে গিয়ে আবার 3-এর যে পাশাপাশি তার একটা লেটার, শেষ লেটারটা আমরা পেয়ে গেছি L। তাহলে দেখা যাক 3-এর পাশাপাশিতে কি রয়েছে। ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর 7ম আশ্চর্যের একটি, মানে 7টি বিস্ময়ের মধ্যে একটি। লাস্ট লেটার আমরা পেয়ে গেছি L, তাহলে এটা চোখ বুজে হয়ে যাবে তাজমহল। তাহলে 3-এর পাশাপাশির ঘরে লিখে দেওয়া হলো তাজমহল, TAJMAHAL। আচ্ছা, এইবারে আমরা দুটো লেটার পেয়েছি, একটা হচ্ছে 4-এর উপর নিচের একটা পেয়েছি, 6-এর উপর নিচের একটা পেয়েছি। তাহলে প্রথমে দেখা যাক 4-এর উপর নিচে কি ক্লু রয়েছে। ডাউন 4, কার্ভিং অন উড অর স্টোন, কাঠ বা পাথরের ওপর খোদাই করার যে কাজ বা যে শিল্প সেটাকে কি বলা হয়? স্কাল্পচার। তো আমরা টিটা অলরেডি তাজমহল লেখার সময় পেয়ে গেছি, তাহলে লিখে দেওয়া হলো স্কাল্পচার, SCULPTURE, স্কাল্পচার হয়ে গেল। আচ্ছা, এবারে আরেকটা যেটা আমরা পেয়ে গিয়েছিলাম 6-এর উপর নিচের সেকেন্ড লেটারটা আমরা পেয়ে গিয়েছিলাম, তাই তো? তাহলে এবার দেখা যাক ক্লু কী রয়েছে। ম্যাচিং ইন রিদম, ছন্দের মিল, এটাকে কি বলে? এটাকে বলে হারমোনি। তাহলে HARMONY, হারমোনি হয়ে গেল। আচ্ছা, এইবার হারমোনি লেখার সময় আমরা 5-এর পাশাপাশির শেষ থেকে 2 নম্বর ওয়ার্ডটা লেটারটা পেয়ে গেছি। তাহলে দেখা যাক 5-এ কি আছে। ক্লাসিক্যাল মিউজিক অফ সাদার্ন ইন্ডিয়া, দক্ষিণ ভারতের ধ্রুপদী সঙ্গীত, এটাকে বলা হয় কর্ণাটিক। তাহলে লিখে দেওয়া হলো CARNATIC, কর্ণাটিক। তো এইভাবে প্রত্যেকটা অ্যাক্রসের 3টে আর ডাউনের 3টে ছিল ক্লু ওয়াইজ, তো সবকটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তাহলে ট্র্যাডিশনাল ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল ছৌ, ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড তাজমহল, ক্লাসিক্যাল মিউজিক অফ সাদার্ন ইন্ডিয়া কর্ণাটিক, a classical dance of Kerala কথাকলি,
carving on wood or stone, sculpture, matching in rhythm, harmony. Activity 7. Punctuate the given sentences. তলায় কিছু সেন্টেন্স দেওয়া রয়েছে, আমাদেরকে পাংচুয়েট মানে পাংচুয়েশন মার্ক বসাতে হবে। এছাড়াও পাংচুয়েশন মার্কের মধ্যে তো ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা, এগুলো আছে। আর একটা জিনিস হয় যেটা হচ্ছে যে সেন্টেন্স শুরু করার সময় আমরা জানি প্রথম লেটারটা ক্যাপিটাল লেটার হয়, তাহলে সেখানেও যদি আমরা দেখি স্মল লেটার আছে সেটাকেও আমাদেরকে ক্যাপিটাল করে দিতে হবে। তাহলে প্রথম যেটা রয়েছে সেন্টেন্স, one day a little boy was sitting with a nail, a piece of wood and a hammer. তাহলে একদিন একটি বাচ্চা ছেলে সে বসেছিল, সাথে নিয়ে একটা পেরেক, এক টুকরো কাঠ এবং একটা হাতুড়ি। তাহলে সেন্টেন্স শুরু হচ্ছে ওয়ান এই শব্দটা দিয়ে, এবং ওয়ানের প্রথম লেটারটা ও। তাহলে পাংচুয়েশন মার্কসের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ওটা ক্যাপিটাল হয়ে গেল। তাহলে ওয়ান ডে। এবার আমরা যখন সেন্টেন্সটা বলছি ওয়ান ডে বলে আমরা একটুখানি থামছি, সামান্য একটু পজ নিচ্ছি, এইটা বোঝাবার জন্য ওয়ান ডের পর একটা কমা। এইবার দেখছি কি, ওয়ান ডে কমা a little boy was sitting with a nail, a piece of wood and a hammer. তো সে একটা পেরেক, এক টুকরো কাঠ এবং একটা হাতুড়ি নিয়ে বসেছিল। আমরা যদি কিছু জিনিস পরপর বলি তাহলে আমরা কমা দিই মাঝখানে। তাহলে a nail, a piece of wood, একটি পেরেক, এক টুকরো কাঠ, এর মধ্যে একটা কমা বসবে। তাহলে নেলের পর একটা কমা দিলাম, এরপর চলে যাচ্ছে, আর কোনো চিহ্ন নেই, এরপর একেবারে সেন্টেন্স শেষ হচ্ছে, ফলে শেষে দিয়ে দিলাম ফুল স্টপ। হোয়াট আর ইউ ডুইং মাই সন? আচ্ছা, তাহলে এখানেও সেম, শুরু হচ্ছে যেটা হোয়াটের ডাব্লিউটাকে ক্যাপিটাল করে দিলাম, কারণ এটা দিয়ে সেন্টেন্স আরম্ভ হচ্ছে। তাহলে হোয়াট আর ইউ ডুইং বলে আমরা একটু থামছি, তাহলে ডুইংয়ের পর একটা কমা। হোয়াট আর ইউ ডুইং মাই সন? জিজ্ঞাসা করছি, মাই সন তুমি কি করছো? তাহলে জিজ্ঞাসা করছি মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় শেষে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক। নেক্সট, ও মাই টয় ইজ ব্রোকেন। ও আমার খেলনাটা ভেঙে গেছে। তাহলে প্রথম লেটার ও, সেন্টেন্সের প্রথম লেটার ও, এটাকে ক্যাপিটাল করে দিলাম। এই ও, এই যে আমার খেলনাটা ভেঙে গেছে, আমার মনের যে একটা খারাপ লাগা সেটা একদম তৎক্ষণাৎ বেরিয়ে আসছে, এটাকে বলা হয় ইন্টারজেকশন। আর ইন্টারজেকশন থাকা মানে কোনো সেন্টেন্সে এই ধরনের ইন্টারজেকশন থাকলে সেটা হয়ে যায় এক্সক্ল্যামেটরি সেন্টেন্স। তাহলে এই যে ও ইন্টারজেকশনটা বসলো, এর পরে অবশ্যই একটা এক্সক্ল্যামেশন মার্ক বা বিস্ময়বোধক চিহ্ন বসাতে হয়। তাহলে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে যে এক্সক্ল্যামেশন মার্ক বসাবার পর সেন্টেন্সের আসল যে অংশটা যখন শুরু হচ্ছে তখনও কিন্তু সেন্টেন্সের প্রথম লেটারটা ক্যাপিটাল হয়, এটাই নিয়ম। তাহলে মাইয়ের এমটা ক্যাপিটাল হয়ে গেল। এবার সেন্টেন্স শেষ হচ্ছে মাই টয় ইজ ব্রোকেন, আমার খেলনাটি ভেঙে গেছে, সেন্টেন্স শেষ হচ্ছে ফুল স্টপ। নেক্সট, ডোন্ট ক্রাই মাই চাইল্ড সেড দ্য স্ট্রেঞ্জার। ডোন্ট ক্রাই, কেঁদো না, মাই চাইল্ড, এই পুরো কথাটা বলল কে? সেড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা কোনো অচেনা ব্যক্তি। তাহলে এই যে অচেনা ব্যক্তি কথাটা বলল, যে কথাটা বলল সরাসরি এইটা রয়েছে যে ডোন্ট ক্রাই মাই চাইল্ড। তাহলে যখন কারোর কথা আমরা কোট করি তাহলে সেই অংশটুকু আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখি। তাহলে এই যে সেন্টেন্সটা শুরু হচ্ছে, শুরুই করব আমরা ডাবল ইনভার্টেড কমা শুরু করে। তাহলে ডোন্টের আগে ডাবল ইনভার্টেড কমা শুরু করলাম। এইবার সেন্টেন্স শুরু হচ্ছে, তাহলে সেই নিয়ম অনুযায়ী ডোন্টের ডিটা ক্যাপিটাল করে দিলাম। এইবার আমরা যখন বলছি ডোন্ট ক্রাই বলে আমরা একটু থামছি সামান্য, তাহলে ক্রাইয়ের পর একটা কমা দিলাম। মাই চাইল্ড, আবারও একটু থামছি, আবার চাইল্ডের পর একটা কমা দিলাম। এই কথাটাই কিন্তু স্ট্রেঞ্জার বলছে, মানে তার কথা শেষ হয়ে যাচ্ছে। তাহলে কথা যখন শেষ হয়ে যাচ্ছে কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা যেটা শুরু করেছিলাম সেটা এখানেই শেষ করে দিলাম, দিয়ে সেড দ্য স্ট্রেঞ্জার বলে পুরো সেন্টেন্সটা শেষ হয়ে যাচ্ছে, শেষে আমরা একটা ফুল স্টপ দিয়ে দিলাম। এটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ। অ্যাক্টিভিটি 8, আইডেন্টিফাই দ্য কমন অ্যান্ড প্রপার নাউন্স গিভেন বিলো অ্যান্ড প্লেস দেম ইন দ্য কারেক্ট কলামস। তলায়
6টা শব্দ রয়েছে, বেশি না, 6টা শব্দ রয়েছে এই, এবং সবকটাই নাউন। তাহলে আমাদের যেটা করতে হবে, প্রপার নাউন এবং কমন নাউন চিনে সঠিক ঘরে বসাতে হবে। তাহলে একটা টেবিল দেওয়া রয়েছে, একদিকে রয়েছে কমন নাউন্স, একদিকে রয়েছে প্রপার নাউন্স। এবার আগে আমাদের জানতে হবে প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি, স্থান, কোনো নদী, হ্যাঁ, পর্বত, মাস, দিন, এইগুলোকে প্রপার নাউন বলে। বিশেষ করে কোনো ব্যক্তির নাম, কোনো স্থানের নাম, এগুলো অবশ্যই প্রপার নাউন হয়। নদীর নাম, তাহলে এই যে প্রপার নাউন, বিশেষ নাম হলো। তাহলে আমরা এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে তার মধ্যে যে ওয়ার্ডগুলো আমাদের মনে হবে বিশেষ নাম সেটা চলে যাবে প্রপার নাউনের ঘরে, আর যেটা বাকি থাকবে ন্যাচারালি সেটাই কমন নাউন। কিন্তু তাও আমি বলে দিচ্ছি, প্রপার নাউন যেরকম বিশেষ নাম, কমন নাউন হয়ে যাচ্ছে সাধারণ নাম। সাধারণ নাম বলতে কোনো জাতি, কোনো শ্রেণী এরকম বোঝাতে, বা যে কোনো জিনিস বোঝাতে এগুলো কমন নাউন হয়। তাহলে প্রথম যেটা রয়েছে বিদ্যাসাগর। বিদ্যাসাগর আমরা জানি একজন বিখ্যাত মনীষীর নাম। তাহলে ব্যক্তির নাম, তাহলে বিদ্যাসাগর অবশ্যই প্রপার নাউন, চলে গেল প্রপার নাউন্সের ঘরে। এলিফ্যান্ট। এলিফ্যান্ট বললে আমরা বুঝি কি, ওই জাতির যে প্রাণী, এই পুরো শ্রেণীটাকেই আমরা বুঝছি। এলিফ্যান্ট মানে হাতি। তাহলে এটা কোনো বিশেষ নাম নয়, এটা একটা প্রাণীর বিশেষ জাতি বা শ্রেণীর নাম। তাহলে এটা চলে যাচ্ছে কমন নাউন্সের ঘরে। গ্রেপস। গ্রেপস হচ্ছে এক ধরনের ফল, এটাও তাই, এটা কোনো বিশেষ নাম নয়, এক ধরনের ফলের নাম। তাহলে এটা চলে যাচ্ছে কমন নাউন্সের ঘরে। দামোদর। দামোদর কিন্তু নদীর নাম। নদীর নাম সবসময় প্রপার নাউনই হয়, তাহলে দামোদর চলে গেল প্রপার নাউনের ঘরে। দার্জিলিং স্থানের নাম। স্থানের নাম প্রপার নাউনই হয়, তাহলে দার্জিলিং চলে গেল প্রপার নাউন্সের ঘরে। লাস্ট একটাই রয়েছে স্ট্রিট। স্ট্রিট মানে রাস্তা, যে কোনো রাস্তা হতে পারে, এটা কোনো বিশেষ নাম নয়, তাহলে এটা হয়ে যাচ্ছে কমন নাউন্স। তাহলে স্ট্রিটটা চলে গেল কমন নাউন্সের ঘরে। অ্যাক্টিভিটি 9, আন্ডারলাইন দ্য পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড সার্কেল দ্য পজেসিভ প্রোনাউন্স ইউজড ইন দ্য প্যাসেজ। তলায় একটা ছোট্ট প্যাসেজ রয়েছে, সেখানে যে প্রোনাউনগুলো পার্সোনাল প্রোনাউন হবে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে, আর যেগুলো পজেসিভ প্রোনাউন হবে সেগুলোকে সার্কেল করতে হবে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন আমরা নামের বদলে সরাসরি ইউজ করি। যেমন যদি বলি রাম ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে প্রথম সেন্টেন্সে বললাম রাম হয় একটি ভালো ছেলে, সে প্রতিদিন স্কুলে যায়। তাহলে দ্বিতীয় বাক্যে রামের বদলে আমরা হি এই প্রোনাউনটা ইউজ করলাম, তো এক্ষেত্রে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এইভাবে নামের বদলে আমরা সরাসরি যে প্রোনাউন ইউজ করি সেটাকেই বলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর পজেসিভ প্রোনাউন হচ্ছে যেগুলো আমার, তোমার, আমাদের, তোমাদের, তাহার, তাহাদের, এই যে ওয়ার্ডগুলো মানে কোনো অধিকার বা সম্পর্ক বোঝায়, সেগুলোকে বলা হচ্ছে পজেসিভ প্রোনাউন। তাহলে এইবার দেখা যাক প্যাসেজটাই কী আছে। আই অ্যাম ঝুমি, আমি হলাম ঝুমি। তাহলে এখানে আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কারণ আমি এই শব্দটা আমরা যে কোনো নামের বদলে ব্যবহার করি, কারণ আমার একটা নাম আছে, সেই জায়গায় আমি আই শব্দটা লিখছি। তাহলে আই অ্যাম ঝুমি মানে আমি হলাম ঝুমি, তাহলে এখানে আইটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। নেক্সট, রানা ইজ মাই কাজিন। রানা হয় আমার কাজিন। কাজিন মানে খুঁড়তুতো, জাটতুতো, এরকম ভাই। তাহলে মাই মানে হচ্ছে আমার, তাহলে পজেসিভ প্রোনাউন সার্কেল করা হলো। হি ইজ আ কাইন্ড বয়, সে হয় একজন দয়ালু ছেলে বা সহৃদয় ছেলে। এখানে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, তাহলে এটাকে আন্ডারলাইন করা হলো। হি হ্যাজ লেন্ট হিজ বুক টু মাই সিস্টার রুমনি। হি হ্যাজ লেন্ট মানে সে ধার দিয়েছে বা সে দিয়েছে, তাহলে এখানে হিটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, আন্ডারলাইন করা হলো। হ্যাজ লেন্ট হিজ বুক, তার বই, তার, হিজ, তাহলে হিজটা হচ্ছে পজেসিভ প্রোনাউন, সার্কেল করা হলো। আচ্ছা, হিজ বুক টু মাই সিস্টার, মাই সিস্টার মানে আমার বোন, তাহলে আমার, এটা হচ্ছে পজেসিভ প্রোনাউন মাই, তাহলে মাইটাকে সার্কেল করা হলো। রুমনি অ্যান্ড রানা আর ক্লাসমেটস, রুমনি এবং রানা হচ্ছে ক্লাসমেট, সহপাঠী। দে গো টু স্কুল টুগেদার, তারা একসাথে স্কুলে যায়। এখানে তারা বলতে
রুমনি আর রানার কথা বলা হচ্ছে, তার মানে দুজন ব্যক্তিরকে একসাথে আমরা বোঝাচ্ছি দে এই প্রোনাউনটা ইউজ করে, তাহলে এটা পার্সোনাল প্রোনাউন, আন্ডারলাইন করা হলো। নেক্সট যেটা রয়েছে, দেয়ার স্কুল ইজ নিয়ার আওয়ার ভিলেজ। তাদের স্কুল, দেয়ার মানে তাদের, তাহলে তাদের স্কুল হয়, আওয়ার মানে আমাদের, আমাদের গ্রামের কাছে, তাহলে দেয়ারটা হয়ে যাচ্ছে পজিটিভ প্রোনাউন, সার্কেল করা হলো। আওয়ার ভিলেজ মানে কি আমাদের গ্রাম, আমাদের পজিটিভ প্রোনাউন, তাহলে আওয়ারটাকে সার্কেল করে দেওয়া হলো। এইটা মোটামুটি অ্যাক্টিভিটি অনুযায়ী যেটা আছে আমি বললাম, কিন্তু এই জায়গায় আমি একটা কথা অবশ্যই আমার বলে দেওয়াটা উচিত, সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু এই যে মাই, হিজটা তাও ঠিক আছে, মাই, দেয়ার, আওয়ার, এই তিনটে যে রয়েছে, এই তিনটে কিন্তু অ্যাকচুয়ালি পজিটিভ প্রোনাউন নয়, এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি আমি যদি গ্রামাটিক্যালি দেখি, মাইকে যদি, মাই মানে আমার, তাহলে মাইকে যদি পজিটিভ অ্যাডজেক্টিভ থেকে পজিটিভ প্রোনাউন করতে হয়, ওটা হয়ে যায় মাইন। ঠিক আছে, তাহলে এইখানে যে সেন্টেন্সটা রয়েছে রানা ইজ মাই কাজিন, সে মিনিংটাকে সেম রেখে আমাদের যদি পজিটিভ প্রোনাউন করতে হয়, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে রানা ইজ আ কাজিন অফ মাইন। ঠিক আছে, রানা আমার কাজিন, মিনিংটা সেম। তাহলে এখানে মাই আছে, দেয়ার, আওয়ার এগুলো আছে বলে আমি বলেছে পজিটিভ প্রোনাউন, ঠিক আছে, সার্কেল করে দেওয়া হলো, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কোনোটাই পজিটিভ প্রোনাউন নয়, এগুলো সবই পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে মাইকে যদি প্রোনাউন করতে হয় সেটা হয়ে যাচ্ছে মাইন। দেয়ার, এটাকে যদি পজিটিভ প্রোনাউন করতে হয়, অ্যাকচুয়ালি দেয়ারটা পজিটিভ অ্যাডজেক্টিভ, এটাকে প্রোনাউন করতে গেলে হয়ে যাবে দেয়ার্স। আর আওয়ারটাও তাই, এটা পজিটিভ অ্যাডজেক্টিভ, যদি প্রোনাউন করতে হয় হয়ে যাবে আওয়ার্স। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রামাটিক্যাল যে সিস্টেম। আর আরেকটা ব্যাপার বলি, প্রত্যেকটার ক্ষেত্রে মাইয়ের পর কাজিন আছে নাউন, হিজের পর বুক আছে নাউন, আচ্ছা দেয়ারের পর স্কুল আছে, স্কুলটা নাউন, আর আওয়ারের পর ভিলেজ আছে, ভিলেজটা নাউন। তাহলে যে ক্ষেত্রে পজিটিভ যে ওয়ার্ডটা থাকে তার ইমিডিয়েট নেক্সট একটা নাউন থাকে, সেক্ষেত্রে ওই পজিটিভ ওয়ার্ডটা হয়ে যায় পজিটিভ অ্যাডজেক্টিভ, নট পজিটিভ প্রোনাউন। আর যদি পজিটিভ ওয়ার্ডের পরে নাউন না থাকে তখন সেটা হয় পজিটিভ প্রোনাউন। নেক্সট অ্যাক্টিভিটি 10, রাইট 5 সেন্টেন্সেস অন ইয়োর হবি। তোমার হবি কি সেই বিষয়ে 5টি বাক্য লেখো। হবি মানে শখ, অর্থাৎ অবসর সময় আমি কি করতে পছন্দ করি, সেটাই হচ্ছে হবি। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তলার হিন্টগুলো ব্যবহার করো। হিন্ট রয়েছে, হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম, তুমি তোমার অবসর সময় কি করো। ডেসক্রাইব ইট, যেটা করো অর্থাৎ যেটা তোমার হবি সেটা সম্পর্কে একটু লেখো, একটা কি দুটো সেন্টেন্স। হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, এই কাজটি করতে তোমার কতটা ভালো লাগে। ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, আর এই হবি যে তোমার শখ, হবি থেকে তুমি কি কিছু শিখতে পাও। তাহলে এই হচ্ছে হিন্ট, এই হিন্টগুলোকে কাজে লাগিয়ে আমাদের এই 5টা সেন্টেন্স লিখতে হবে হবি সম্পর্কে। তাহলে প্যারাগ্রাফের নাম দেওয়া হলো মাই হবি, মানে আমার শখ। আফটার প্রিপেয়ারিং মাই লেসন্স, আমার পড়াশোনা শেষ করার পর, আই লাইক টু ড্র ইন মাই ফ্রি টাইম, আমি আমার অবসর সময় ছবি আঁকতে ভালোবাসি বা পছন্দ করি। ইন মাই স্পেয়ার টাইম আই ড্র হোয়াট এভার আই ওয়ান্ট। ইন মাই স্পেয়ার টাইম মানে আমার অবসর সময়, ফ্রি টাইমও যা স্পেয়ার টাইমও তাই। আগে একবার ফ্রি টাইম লিখেছি বলে দ্বিতীয়বার আর ফ্রি টাইম লিখলাম না, স্পেয়ার টাইম লিখলাম, শুনতে এগুলো ভালো লাগে, না হলে মনে হয় একই কথা বারবার হচ্ছে। তাহলে ইন মাই স্পেয়ার টাইম আমার অবসর সময়ে আই ড্র হোয়াট এভার আই ওয়ান্ট, আমি হোয়াট এভার আই ওয়ান্ট মানে কি আমার মনে যা চায়, আই ড্র আমি সেটাই আঁকি। আই লাইক ড্রয়িং সিনারি দ্য মোস্ট, আমি সব থেকে সিনারি আঁকতে ভালোবাসি। সিনারি আমরা জানি কোনো দৃশ্যপট বা ল্যান্ডস্কেপও বলা হয়। আই ভেরি মাচ এনজয় গেটিং লস্ট ইন দ্য ওয়ার্ল্ড অফ কালার্স, রঙের জগতে হারিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে, আমার এটা খুব পছন্দের কাজ। আই হ্যাভ লার্নড হাউ টু ইউজ কালার্স অ্যান্ড হাউ টু শেড উইথ পেন্সিলস, এবং আমি এই ছবি আঁকা থেকে আমি দুটো জিনিস শিখেছি, একটা হচ্ছে রঙের ব্যাপার, বিভিন্ন রঙকে কিভাবে ইউজ করতে হয়, আর পেন্সিল ব্যবহার করে কিভাবে শেড দিতে হয়, শেডিংয়ের যে মেথড, এই দুটো জিনিস আমি শিখেছি।
তাহলে এইখানে হয়ে গেল মাই হবি 5টা সেন্টেন্স। এর সাথে সাথে এই অ্যাকচুয়ালি এটা রিভিশন লেসন ছিল। রিভিশন লেসনের 1 থেকে 10 পর্যন্ত সমস্ত অ্যাক্টিভিটি সলভ করা হয়ে গেল। তাহলে আজকের মতো এটুকুই, বাই।